তো আমরা 12 বছরের একটি ছেলেকে দেখি যার নাম রানাটো। ওর বাবা তার জন্য একটি সাইকেল কিনে নিয়ে আসে। এরপরে রানাটো সাইকেল নিয়ে শহরে ঘুরতে যায়। এরপরে সে তার বন্ধুদের সাথে দেখা করে। তার বন্ধুরা তার সাইকেল দেখে অনেক খুশি হয়। তখন রানাটোর একটি বন্ধু বলে, ও এদিকেই আসছে, সবাই এখানে বসে পড়ো। তখন সবাই সেখানে বসে পড়ে। তখন রানাটো সাইকেলটি পাশে রেখে দেয় আর তাদের সাথেই বসে পড়ে। কিন্তু রানাটো বুঝতে পারছিল না আসলে কে আসছে। এরপরে তাদের সামনে দিয়ে শহরের সব থেকে সুন্দরী নারী হেঁটে যাচ্ছিল, যার নাম ছিল মালেনা। রানাটো তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও প্রথম দেখাতেই মালেনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। সে মালেনার দিক থেকে চোখই সরাতে পারে না। তো রানাটো সাইকেল নিয়ে তার বন্ধুদের সাথে সেই মেয়েটির পিছু করে। মেয়েটি যেখানে যেখানে যায় রানাটো তাকে ফলো করতেই থাকে। মালেনার বাবা একজন স্কুল টিচার। সে মূলত একাই থাকে, তবে সে কানে কম শোনে। রানাটো এবং তার বন্ধুরা মালেনার বাবার সেই স্কুলেই পড়তো। আমরা দেখি মালেনার বিয়ে হয়েছে, আর তার হাজবেন্ড বেশিরভাগ সময় তার সাথে থাকে না, কারণ তার হাজবেন্ড আর্মিতে রয়েছে। তবে মালানা অনেক বেশি সুন্দরী হয় শহরের সব পুরুষেরাই তার প্রতি অনেক পাগল ছিল। মালানাকে এক নজর দেখার জন্য সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো। কিন্তু শহরের মহিলাদের মালানাকে দেখলে জ্বলতো, অর্থাৎ শহরের অন্যান্য মহিলারা মালানাকে দেখে হিংসে করত আর মালানার মতো সুন্দরী হতে চাইতো। এর পরের সিনে আমরা রানাটোকে স্কুলে দেখতে পাই। সেই স্কুলে বসে থেকেই বারবার মালানার কথা ভাবতে থাকে, যার কারণে সে পড়ায় মনোযোগী দিতে পারে না। এরপর স্কুল ছুটি হলে রানাটা দ্রুত তার সাইকেলটি নিয়ে নেয়। এরপর সে মালানার বাসায় চলে আসে। মালানার বাড়ির সামনে বসে থেকেই তার বাড়ির দিকে তাকিয়ে থাকে আর মালানার বাড়ির বাইরে বের হওয়ার অপেক্ষা করতে থাকে। তখন মালানা ঘর থেকে বের হয়ে আসে আর রানাটোকে তার কাছে ডাকে। এরপরে মালানা থেকে টাকা দিয়ে সিগারেট নিয়ে আসতে বলে। এর মধ্যে রানাটো কল্পনা থেকে বের হয়ে আসে আর রানাটো ওখানেই বসেছিল। এরপরে রানাটো তার ঘরে গিয়ে তার বাবার প্যান্ট চুরি করে টেইলারের কাছে যায় আর সেই টেইলারকে বলে এই প্যান্টটি তার নিজের সাইজ মতো করে দিতে। কিন্তু এই খবরটি যখন তার বাবা জানতে পারে, তখন তার বাবা রানাটোকে অনেক মারধর করে আর বলে, তোমার বয়স এখনো হাফ প্যান্ট পরার, তুমি কেন আমার প্যান্ট নিয়ে গিয়েছো? রানাটো জানতো যে মালেনা বিবাহিত। একদিন রাতে গাছে উঠে সে মালানাকে দেখতে থাকে। সে দিন রাতে মালানাকে ফলো করে যাচ্ছে। একদিন রাতে রানাটো লুকিয়ে মালানাকে রুমের ভেতরে ডান্স করতে দেখে। সে তাকে ভালো করেই দেখতে থাকে, কিন্তু মালানা বুঝতেই পারে না যে কেউ তাকে দেখছে। পরের দিন রানাটো একটি মিউজিক শপ থেকে ক্যাসেট কিনে নিয়ে আসে আর রাতে সে সেই গানটি শুনতে থাকে যেই গানটিতে গতকালকে রাতে মালানা ডান্স করেছিল। সে দেখে হঠাৎ মালানা তার রুমে চলে আসে আর এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই সবকিছুই রানাটো ইমাজিন করছিল। পরের দিন যখন রানাটো সাইকেল নিয়ে মালানার পেছনে পেছনে ফলো করছিল, তখন সে দেখে যে শহরের টাকাওয়ালা লোক থেকে শুরু করে অনেক গরিব লোক এবং বড় বড় কর্মকর্তাদের নজর ছিল মালানার উপরে। সবাই তাকে বাজে নজরে দেখছিল। মালানার দিকে এইভাবে খারাপ নজরে তাকানোর জন্য তাদের বইরা উল্টা মালানাকেই দোষারোপ করে। মালানাকে কথাও শোনাতো এবং তাকে অপছন্দ করত, কারণ ওই মহিলারা চায় না যে তাদের নিজেদের হাজবেন্ড অন্য কোনো মেয়ের দিকে এইভাবে দেখুক। তবে মালানা কাউকে কোনো জবাব দেয় না, সে সব সময় চুপচাপই থাকে। তবে মালানা নিজের হাজবেন্ডের প্রতি অনেক লয়াল। এরপরে মালানা তার বাবার কাছে আসে। সে এখানে প্রতিদিনই আসতো, কারণ মালানার বাবার অনেক বয়স হয়েছে আর এই কারণে তার টাইম মতো ঔষধ খেতে হয়। আর তাই মালানাকে তার বাবার খেয়াল রাখার জন্য সব সময় এখানে আসতে হয়। আর এইদিকে আমরা দেখি রানাটো মালানাকে ফলো করতে করতে তার বাবার বাসাও চলে আসে আর লুকিয়ে তাদের দেখতে থাকে। পরের দিন আমরা দেখি শহরে কিছু আর্মি অফিসার এবং কিছু সরকারি লোক এসে মাইকে অ্যানাউন্স করছে কিছু লোক যুদ্ধে মারা গিয়েছে আর তাদের মধ্যে মালানার হাজবেন্ডও রয়েছে। আর এই খবর শুনে তো শহরের প্রতিটা লোকই মালানাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে আর সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ভাবতে থাকে যে মালানা তো এখন একা হয়ে গেছে, এটাই আমার সুযোগ মালানাকে কাছে পাওয়ার। এরপরে আমরা দেখি মালানা তার হাজবেন্ডকে হারিয়ে অনেক কান্না করতে থাকে এবং সে ভেঙে পড়ে, কারণ সে তার হাজবেন্ডকে অনেক ভালোবাসতো। কিন্তু তারপরেও মালানা এখন অনেক একা হয়ে গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় নিজের বাড়ি ছেড়ে সে তার বাবার কাছে গিয়ে থাকবে। এরপরে আমরা দেখি মালানা তার বাবার কাছে চলে যায়। সেখানেও রানাটো বাহির থেকে মালানাকে দেখছিল। সে দেখে মালানা কান্না করছে। কয়েকদিন পরে রানাটো লুকিয়ে লুকিয়ে মালানা যেখানে তার কাপড় শুকাতে দিয়েছিল সেখান থেকে তার কাপড়টি চুরি করে নিয়ে আসে। এরপরে রাতে সে মালানার কাপড় স্পর্শ করে মালানাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার বাবা এসে যখন রুমে সেই কাপড়টা দেখে, তখন সে রানাটোকে অনেক বকা দেয় আর তার মা ওকে অনেক মারধরও করে। এরপরে তার বাবা তাকে একটি রুমের ভিতরে আটকে রাখে।
এইভাবে 3 দিন পর্যন্ত রানাটো রুমের ভেতরেই আটকে থাকে আর ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে সে অসুস্থ হয়ে পড়ে। এরপরে রানাটোর বাবা মা তার জন্য ডক্টর ডেকে নিয়ে আসে। ডক্টর রানাটোকে দেখার পরে বলে তাকে সময় মতো খাবার খেতে হবে আর বাইরে খোলা হাওয়ায় ঘুরতে যেতে বলে। এরপরে রানাটো তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এরপরে রানাটো দেখে যে শহরের মহিলারা মালানাকে নিয়ে বাজে বাজে খবর ছড়াচ্ছে। তারা বলতে থাকে মালানার সাথে এলাকার লোকদের বাজে সম্পর্ক রয়েছে আর কিছু পুরুষও মালানাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। তবে রানাটো জানতো যে মালানা ওইরকম মেয়ে নয়। এর পরের দিন মালানার বাবা যখন স্কুলে পড়াচ্ছিলেন তখন তার কাছে একটা চিঠি আসে। সেই চিঠিতে লেখা ছিল যে তোমার মেয়ে অনেক খারাপ, শহরের অনেক ছেলের সাথে তোমার মেয়ের অ্যাফেয়ার চলছে। এটা দেখে তো মালানার বাবা অনেক রেগে যায়। এরপরে মালানার বাবা বাসায় যায় আর মালানাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে মালানার কোনো উপায় না থাকায় সে তার বাসায় চলে আসে। রাতে যখন রানাটো গাছে উঠে মালানাকে দেখছিল তখন সে দেখে যে শহরের একজন অফিসারের সাথে মালানার অ্যাফেয়ার চলছে। আর এই দৃশ্য দেখার পরে রানাটোর অনেক মন খারাপ হয়। সেই অফিসার যখন মালানার সাথে কথাবার্তা বলে বের হয়ে আসে তখন বাইরে একজন ডেন্টিস্ট এসে তার উপরে হামলা করে দেয়, কারণ ওই ডেন্টিস্টটাও মালানাকে পছন্দ করত। আর তখন সেখানে ডেন্টিস্টের ওয়াইফ পুলিশ নিয়ে চলে আসে আর সে মহিলা বলে যে আমার হাজবেন্ডের সাথে মালানার অ্যাফেয়ার চলছে আর সে মালানার উপরে কেস করে দেয়। এরপরে এই ঘটনা চারিদিকে বাতাসের মতো ছড়িয়ে পড়ে মালানার সাথে বিবাহিত পুরুষের অ্যাফেয়ার চলছে। আর এইসব কথা শুনতে শুনতে মালানাও অনেক টেনশনে পড়ে যায় আর শহরের একজন বড় লয়ারের কাছে যায় আর তাকে এই কেসটা লড়তে বলে। এইদিকে লয়ারটাও মালানার দুর্বলতার সুযোগ নিতে চায়। সে মালানার কেসটি লড়তে রাজি হয়ে যায়। এরপরে কোর্টে শুনানি শুরু হলে মানালার লয়ার বলে যে ডেন্টিস্টের সাথে মানালার কোনো সম্পর্কই নেই আর ওই অফিসার শুধুমাত্রই মানালার বন্ধু। আর শেষমেশ মানালার উকিল এই কেসটি জিতে যায়। এরপরে সে মানালার ঘরে আসে। মানালা তাকে তার ফিসটি পরিশোধ করে দেয়, কিন্তু লয়ারের ফিস অনেক বেশি ছিল আর যেটা মানালা তাকে দিতে পারেনি। তাই লয়ার তার ফিস উসুল করতে থাকে। আর এই সব কিছুই রানাটো লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর তখনই সে গাছ থেকে নিচে পড়ে যায় আর গাছ থেকে পড়ে যাওয়ার কারণে তার একটা হাতে অনেক বেশি আঘাত লাগে। এরপর থেকে মানালা ওই লয়ারের সাথে দেখা করতে থাকে, কারণ মানালা কোনো কাজই পাচ্ছিল না আর নিজের খরচ চালানোর জন্য তাকে লয়ারের কথা শুনতে হতো, কারণ লয়ারই তার সব খরচ দিত। কিন্তু এই অ্যাফেয়ারের ব্যাপারে যখন লয়ারের মা জানতে পারে তখন তার মা সেখানে তাকে মারতে চলে আসে। তার মা বলে তুমি আমাদের নাম মাটিতে মিশিয়ে দিয়েছ। এরপরে লয়ার মালানার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয়। এরপর থেকে মালানা আবারও একা হয়ে যায়। তাকে আর কেউ কোনো কাজই দিতে চায় না। সে তার হাজবেন্ডের কারণে যে পেনশনটি পেত সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এক রাতে মালানা তার চুল কেটে ছোট করে ফেলে, কারণ শহরের লোকজন শুধু তার নামে অপবাদ ছড়াচ্ছে, কিন্তু তার কোনো দোষই ছিল না। এরপর সে নিজের ইচ্ছাতেই খারাপ হয়ে যায়। পরের দিন মালানা শহরে একটি ভিন্ন রূপে প্রবেশ করে। তাকে দেখতেও অনেক সুন্দর লাগছিল আর শহরের লোকজন তো তাকে দেখেই যাচ্ছে। তারা মালানাকে এই সাজে দেখে অনেক খুশি হয়। মালানা সেখানে একটি চেয়ারে গিয়ে বসে। এরপরে সে একটি সিগারেট তার মুখে নেয়। এরপরে কয়েকজন লোক তার কাছে আসে আর একজন লোক তো তাকে সিগারেটও ধরিয়ে দেয়। মালানা ভাবতে থাকে যখন সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল তখন এই শহরের লোক তাকে সেটা করতে দেয়নি, আর এখন সবাই তার অসহায়ত্বের সুযোগ নিতে চাইছে। তাই সেও তার প্রয়োজন মেটাতে বাজে কাজ করে ইনকাম করতে শুরু করে। মালানা একদিন এক লোকের সাথে হোটেলে চলে যায়। রানাটো এসব দূর থেকে দাঁড়িয়ে দেখছিল আর এইসব দেখে রানাটোর অনেক খারাপ লাগে। সে রাতে মালানার ঘরের দিকে নজর রাখে। সে দেখে কিছু লোক প্রতি রাতেই মালানার ঘরে আসতো। মালানা এইসব করায় ওই লোকদের ওয়াইফরা মালানার উপরে অনেক রেগেছিল আর তারা মালানাকে আরো বেশি ঘৃণা করতে থাকে। মালানা এখন শহরে অনেক বেশি ফেমাস হয়ে উঠেছে। সে বড় বড় অফিসারদের সাথে ঘুরে বেড়াতো। রানাটো এইসব দেখে কষ্ট পেতে থাকে, কারণ সে চায় না যে মালানা এইসব কাজ করুক। সে মালানাকে হেল্প করতে চায়, কিন্তু সে এতই ছোট যে তার জন্য কিছুই করতে পারে না। একদিন রানাটো মালানাকে একটি বড় অফিসারের সাথে যেতে দেখে, যেটা দেখে সে মানতেই পারে না আর সে সেখানে বেহুশ হয়ে যায়। এরপরে তার পরিবারের লোকজন ভাবে যে রানাটোর উপরে ভূত পেতের আচর করেছে, তাই তাকে চার্চের ফাদারের কাছে নিয়ে আসে। পরে সিনেমা দেখি শহরের সব মহিলারা তাদের হাজবেন্ডদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ মালানার কারণে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। তাই একদিন কিছু মহিলা মিলে হোটেলে মালানাকে হাতে নাতে ধরে, যেখানে মালানা একজনের সাথে সময় কাটাচ্ছিল। আর ওই মহিলারা মালানাকে ধরে বাহিরে টেনে নিয়ে আসে আর তার কাপড় টেনে ছিঁড়ে ফেলে। এরপরে মালানাকে অনেক মারধরও করে আর তার চুল কেটে তাকে অনেক অপমান করে। মালানাকে এই শহর ছেড়ে চলে যেতে সবাই অনেক বাধ্য করে। তবে একটা বিষয়, সেখানে থাকা কোনো লোকই মালানাকে বাঁচাতে যায় না। মালানার সাথে যা হয়েছে তাতে মালানার অনেক কষ্ট লাগে,
কিন্তু এখানে থেকে সে আর অপমান সহ্য করতে চায় না, তাই মালানা শহর ছেড়ে চলে যায়। রানাটো এইসব দূর থেকেই দেখছিল। কিছুদিন পর মালানার হাজবেন্ড শহরে ফিরে আসে। সে এখনো বেঁচে আছে, কিন্তু সে যুদ্ধে তার একটি হাত হারিয়েছে। তাকে দেখে শহরবাসী তো অনেক অবাক হয়ে যায় যে আমরা তো শুনেছিলাম সে মারা গিয়েছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। এরপরে মালানার হাজবেন্ড মালানাকে খুঁজতে তার বাড়িতে চলে আসে। তখন সে তার ঘরে অন্য লোকদের দেখতে পায়, যারা কিনা তার ঘর দখল করে রেখেছিল। ওই লোকদের ঘর যুদ্ধে ভাঙচুর হয়েছে, তাই তারা এখন এখানেই আশ্রয় নিয়েছে। এরপরে মালানার হাজবেন্ড শহরের লোকজনদের কাছে তার ওয়াইফের খোঁজ করতে থাকে, কিন্তু কেউ তাকে কিছুই বলতে চায় না যে তার ওয়াইফের কি হয়েছে বা কোথায় গেছে। তার বন্ধুরাও তার ওয়াইফের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তারা বলতে থাকে যখন সেখানে ছিল না তার ওয়াইফ এখানে কি কি করে বেড়াতো। এইসব শুনে মালানার হাজবেন্ড অনেক রেগে যায়। এরপরে রানাটো তার হাজবেন্ডকে মালানার ব্যাপারে বলতে যায়, কিন্তু রানাটোর এতটা সাহস না যে তার হাজবেন্ডের সামনাসামনি দাঁড়িয়ে এই কথাগুলো বলবে। এখানে রানাটো জানতো যে মালানা কোন ট্রেনে এবং কোথায় গিয়েছে, তাই সে রাতে মালানার হাজবেন্ডের কাছে একটি চিঠি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ওই চিঠিতে লেখা ছিল যে মালানা এখনো তার হাজবেন্ডকে ভালোবাসে, আর মালানার বর্তমান ঠিকানাও সেখানে লেখা ছিল। তাই মালানার হাজবেন্ড ট্রেনে উঠে মালানাকে খুঁজতে চলে যায়। এরপরে আমরা দেখি 1 বছর পরে মালানা তার হাজবেন্ডকে নিয়ে সেই শহরে ফিরে আসে। তারা দুজন একসাথে সেই শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। শহরের সব মহিলারা দেখে যে মালানা আগের থেকে আরো বেশি সুন্দরী হয়ে গেছে, কিন্তু এখন সে নিজের হাজবেন্ডের সাথেই থাকে। আর তখন সেই মহিলারা বুঝতে পারে যে মালানা এখন আর আমাদের জন্য সমস্যা না। মালানার সাহস আর মনোবল দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই তার সাথে সম্মানের সাথে কথা বলতে শুরু করে। মালানা যখন বাজারে যায় তখন তাকে যেই মহিলারা মেরেছিল তারা সবাই মালানাকে গুড মর্নিং জানায় আর তাকে ম্যাডাম বলে সম্বোধন করে। মালানাও সবকিছু ভুলে তাদের গুড মর্নিং বলে। এরপরে মালানা বাজার করে বাসায় যাচ্ছিল, কিন্তু তখন তার হাত থেকে হঠাৎ ফল নিচে পড়ে যায়। রানাটো সেখানে এসে তার ফলগুলো তুলতে হেল্প করে। ফলগুলো তুলে মালানা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, রানাটো তখন মালানাকে গুড লাক বলে। এরপরে রানাটো সাইকেল নিয়ে চলে যায়, আর রানাটো মনে মনে ভাবতে থাকে যে সে মালানাকে কখনোই ভুলতে পারবে না। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। প্রতিনিয়ত এই ধরনের দুর্দান্ত আকর্ষণীয় মুভি এবং ড্রামা দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও।